আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলের নাস্তা খাওয়ার জন্য চিকেন মোমো বানাবো। তো বিকেলের নাস্তা খেতে খেতে আসলে সন্ধ্যার পরে হয়ে যায়। তো আমি মাগরিবের পর এগুলো রেডি করে মাগরিবের আগে রেডি করে রেখেছি। মাগরিবের নামাজ পড়ে তারপর বানানো শুরু করলাম। তো এখানে মুরগির মাংসের বুকের অংশ, হাড় ছাড়া মাংস নিয়ে কিমা করে নিয়েছি ব্লান্ডারে। তারপর সয়া সস দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে, গাজর কুচি দিয়েছি। এখানে বাটার চুলায় গরম করে দিয়ে দিলাম। এখানে সয়াবিন তেলও গরম করে দেওয়া যায়। আর এই কিমা পুরাটাই মশলা সহ একবারে চুলার উপরে একটু কষিয়ে নেওয়া যায় আর কি, পুরের মতো করে। আর এভাবে কাঁচাও বানানো যায়। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, কালো গোলমরিচ গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, সয়া সস দিলাম। এই সব কিছু উপকরণ দিয়ে চামচ দিয়ে মাখিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু মনে শান্তি পাচ্ছিলাম না। হাতে মাখালেই মনে হয় ভালো হবে। তারপর চামচ রেখে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই তো সুন্দর মতো মোমো বানানোর পুরটা রেডি হয়ে গেছে। অতিরিক্ত গরমের ভিতরে রান্নাঘরের কাজ যত সহজভাবে করা যায় ততই মঙ্গল, শরীরের জন্য আর কি ভালো। এত গরম, আসলে এত গরমের ভিতরে মনোযোগ দিয়ে কোনো কাজে রান্নাঘরে করতে ভালো লাগে না। তো আমি একদম শর্টকাটে মোমোগুলো বানিয়েছি। একবার এক একটা জিনিস আর কি কাজ করে এগিয়ে রাখছি। তো এখন শুধু বানানোর কাজ বাকি। তো এখানে আমি মোমো বানানোর রুটির যে ডোটা তৈরি করছি, এটা এখানে 3 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ লাল আটা দিয়েছি। লাল আটাটা আমি শখ করেই দিয়েছি। লাল আটার রুটি খেতে যেমন মজা, কোনো পিঠা নাস্তা বানালেও আমার কাছে খুব ভালো লাগে। আসলে সবার তো একরকম পছন্দ না, তো আমার পছন্দ, সে কারণে আমি বানিয়েছি। তো 4টা গোলা তৈরি করছি। এভাবে বড় বড় করে একদম বড় সাইজ করে রুটি বানাবো। তারপরে এই তো একটা বয়ামের মুখা দিয়ে এভাবে কেটে নিব, একদম পারফেক্টভাবে। আমরা বাসায় যেভাবে মোমো বানাই, বাহিরের মোমো তো একটু ছোটোখাটো, সব কিছুই পরিমাণে কম দিয়ে বানায়। আমরা যেহেতু বাসায় বানাই, একটু সব কিছুই বেশি বেশি লাগে। ভিতরে পুরটাও যেমন বেশি, মোমোর সাইজটাও বেশি বড় থাকে। তো সেই সাইজ মতোই কাটা হয়েছে, এই কাটারটা দিয়ে সুন্দর হয়েছে। তো আমি এইভাবে প্রত্যেকটা মোমো বানিয়ে নিতেছি। তো এই মোমো বানানোর এই যে সাজটা যেভাবে আমি বানিয়েছি, একটা ফুল পিঠা বলে এটা আমাদের দেশে, গ্রামের বাড়িতে। তো একই রকমভাবে আমি সবগুলো মোমো এইভাবে বানিয়ে নিতেছি। টেবিলে বসে উপরে ফ্যান চলতেছে, আটা এদিক সেদিক একটু সরলেও সমস্যা নেই, পরে ভালো করে মুছে নিব। শরীরের শান্তি আগে, তারপর অন্য কিছু। তো এখানে ডাইনিং টেবিলে বসে বসে আমি বানিয়ে নিতেছি। আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, আমার ছোটো ছেলেও আমাকে অনেক হেল্প করে। ও রুটিগুলো বানিয়ে দিয়ে তারপর কেটে দিয়েছে, আমি শুধু বানালাম এখানে বসে বসে। আসলে একটা কাজ করতে নিলে 2-3 জনে মিলে হাতে হাতে করে নিলে কাজ সহজ হয়ে যায়। একটা হাতের উপরে অনেক চাপ পড়ে। তো যে কোনো কাজ আসলে বেশিরভাগই আমার একাই করতে হয়। মাঝে মধ্যে আমার ছেলে মেয়ে হেল্প করে, না হলে আমি নিজেই একাই করতে হয় সব কিছু। যাই হোক, এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো প্রথম বেশ এভাবে রাইস কুকারের স্টিমে দিয়ে দিলাম। এভাবে মোমোগুলো সিদ্ধ করতে 5-7 মিনিটের ভিতরেই হয়ে যাবে। এই তো রাইস কুকারের স্টিম দিয়ে এইভাবে করতেছি। এত ধোঁয়া উঠতেছে গরম পানির, তো আমার মেয়ে ভয় পাইতেছে। আমি বলতেছি আস্তে আস্তে কাজ শিখো, কাজ ছাড়া উপায় নাই। কাজ মেয়ে মানুষের যেই জায়গায় যায় করতে হবে, কাজ ছাড়া ভাত নাই, গতি নাই। এইসব বয়ান দেই আর কি ওকে। তো শুনলে শুনে, না শুনলে তো নাই। তো এই তো খুব সুন্দরভাবে সবগুলো মোমো খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এক এক করে 3 বেসে আর কি মোমোগুলো এইভাবে স্টিম করে নেওয়া হলো। তারপর খাওয়ার পালা। তো মোমো এইভাবে চুলার উপর থেকে নামাতে নামাতে খাওয়াও একদিকে শুরু হয়ে গেছে। একদম সেজে গুজে যে সবাই খেতে বসবো সেই টাইম নাই। মোমো সবারই প্রিয়, নাম শুনলেই আর কি সবার মুখে পানি এসে যায়। এই তো এখানে আর কি ওই যে সস বানায় মোমো দিয়ে খাওয়ার জন্য, সেগুলো দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো। তো এইভাবেও খারাপ লাগে না, খুবই মজা হয়েছে খেতে। এই তো কাড়াকাড়ি করে সবাই খেয়ে নিচ্ছে। আমি কি দিয়ে খেলাম শুনলে হাসবেন সবাই। আমি গরুর মাংস রান্না করতেছিলাম। তো গরুর মাংসতে বড় বড় হাড় ছিল, ওইখান থেকে 2টা হাড্ডি নিয়েছি। আর এই তো তেল ঝোল মশলা নিয়ে ওগুলো দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়েছি। আমার কাছে এত মজা লাগছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।
মোমো খাওয়া শেষ করে চুলায় চা বসিয়ে দিয়েছি। ড্যানিশের চা করব, দুধ চা আর কি। তার সময় চা না খেলে কি যেন খাই নাই, সকাল সন্ধ্যা একটু চা খেতে হয়, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।